महादेव ओम नमः शिवाय। तो आज के शुरू करलाम भिडियोटा बाबाके दिए। तो पुरो भिडियोटार संगे थाको और आमरा बेरिये पड़लाम जल तोलार उद्देश्ये। और खूब भालो लागछे। तो भेबेछिलाम आमी एका आसबो, तो बाबा चायनि जे आमी एका एका आसि। तो बाबा आमार संगे आमार एकजन प्रिय मानुषके दिए दिल। तो दुजने मिले जाच्छी जल तुलते, किन्तु छाड़ते जाबार आर केउ तो छिलो ना। तो तार संगे ছাড়তে যাবারও মানুষ পেয়ে গেলাম। তো ভিডিওটা পুরোটাই থাকবেন তোমরা, থাকো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমি তো খুব বেশি ভালো করে কথা বলতেও জানি না, আর এডিটও করতে পারি না। তো কথাও হয়তো ভুল হয়ে যেতে পারে, তো সেই ভুলটা ধরিয়ে দিলে আমি খুব সুন্দরভাবে তাহলে এগোতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই চলে আসলাম। আর এই চীনা জায়গাটা যারা আমার কাছাকাছি আছো তারা তো অবশ্যই জানো, বা যারা প্রতিদিনই আমার ভিডিও দেখো তারা তো বুঝতে পারবে যে কোথায় আমরা যাচ্ছি আর কোন দিকে রাস্তা দিয়ে যাচ্ছি। তা সবাই কালকে দিনটা কেমন করে কাটালে বলো। আমি তো ভিডিওটা দিচ্ছি বৃহস্পতিবার, আর আমাদের বাবার বার ছিল তো বুধবার। তো দুটো দিনই একটা দিন পেরিয়ে গেল। তো কালকের তো মধ্যে এডিট করে দেওয়া সম্ভব ছিল না, টাইমও হচ্ছিল না, ব্যস্ত জানো তো সব কিছুই তোমরা। তো তারপরে আর কিছু বলার নেই। তো এবছর সত্যিকারে বলি জানি না জীবনে হয়তো অনেক কিছুই পরিবর্তন হবে কি হবে না, সেটা বাবার ইচ্ছা আর আমার গবেষণার ইচ্ছা। তো মোটামুটি সব কিছুই সুন্দর চলছে। 2025-এ এসে যেন অনেক কিছুই নতুন নতুন মনে হচ্ছে, আবার নতুন কিছু ভাবার ইচ্ছা হচ্ছে। বা তোমাদের মতো নতুন নতুন পরিবার পাচ্ছি, বন্ধুরা পাচ্ছি, আর সবাই খুব ভালোবাসা দিচ্ছ। তার তুলনায় হয়তো আমিও দিতে পারিনি, কেননা আমি ব্যস্ত একটু থাকি বলে। অনেকেই হয়তো হাসাহাসি করবো কি এমন ব্যস্ত থাকে, সবার পরিবারে যেতে পারেনি। কিন্তু না গো, আমি একার হাতে যেহেতু সব করি এই জন্য একটু ব্যস্ত থাকি। আর কথা বলতে বলতে চলে আসলাম নদীধারে আসার পরে আমাদের এটা কৃষ্ণ অর্জুনের ঘাট। তো সেই ঘাটেই জলটা তুলবো। আর পুরো ভিডিওটার সঙ্গে থাকবে কিন্তু অবশ্যই, কেননা এই বছর কোথায় কোথায় জল ঢাললাম সেই ভিডিওটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করব, কেননা আমি পুরোটাই একটু একটু করেছি। তারপরে এই যে দেখো, যেহেতু 26 তারিখ ছিল আর 26 তারিখ কুম্ভ স্নানের লাস্ট দিন ছিল, তো প্রচুর মানুষ স্নান করছিল। আর আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম তখন অল্প মানুষ ছিল। তো আমাদের আসার একটু আগে অনেক মানুষ চান করে এই যে এইদিকে দেখছো তো যাচ্ছে সবাই, আর ওরা উঠে গেছে আর ওরা আছে। তারপরে এই যে দেখো না, আমরা দাঁড়িয়ে আছি বলে গোমাতা আসছে। আর গোমাতাকে তো আমার খুব ভালো লাগে, কেননা আমাদের বাড়িতে নেই, তো এই জন্য ভালো লাগে। তোমাদের বাড়িতে আছে, তোমাদের হয়তো ভালো লাগবে না। যাই হোক, বলতে বলতে একটু তোমাদেরকে দেখিয়ে দেই, সবাই চান করছে আর নদী ধারটা দেখো কেমন লাগছে। সত্যি কথা বলতে জীবনে এরকমই একটা পরিবেশ চেয়েছিলাম ছোটোবেলা থেকে, যে মানুষ হবো এক জায়গায় আর এক জায়গায় যেন নতুনভাবে নতুন একটা জায়গা পাই। তো সে আশাটা ভগবান পূরণ করে দিয়েছে। তারপরে এই যে দুজনে নেমে যাচ্ছি, জানি না কতটা চড়া আছে, আর প্রচুর কিন্তু পাঁক, মানে বালি মাটিটা প্রচুর। অনেকটা যাওয়ার পরে ডুববো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, আর যেহেতু কেউ নেই, আগে প্রতি বছর থাকে বিকেলের দিকে যেহেতু সবাই জল তুলতে যায়। হ্যাঁ, বলা হলো না তোমাদেরকে, যেহেতু আমার শরীরটা ভালো নেই এই জন্য আমি এবছর বিকেলের দিকে আসিনি। আর বিকালে যারা গেছে তাদেরকেও দেখাবো, পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো আমরা দুজনে তাড়াতাড়ি গিয়েছিলাম, আমি একাই তাড়াতাড়ি যাবো ভাবছিলাম। তো আমার বৌমা হয় সম্পর্কে, তো সে বললো কাকিমা আমিও যাব তোমার সঙ্গে। আমি ঠিক আছে চল, কোনো ব্যাপার নয়। আর আমি তো বেশিরভাগই একা সব জায়গায় যাই। তো এখন তো ভগবানের আশীর্বাদে কিছু মানুষকে সঙ্গে পাচ্ছি, খুব খুশি হচ্ছি। তো প্রথমে ডুবে একটু জল সূর্য দেবতাকে দেই, কেননা এটা আমার রোজকার অভ্যেস। আর যেহেতু নদীয়ে গেছি একবার হলে কি জল দেবো না, তো সূর্য দেবতাকে একটু জল দিয়ে দিলাম। মনে মনে যেটুকু জানানোর সেইটুকুই জানিয়ে দিলাম। আর সব কিছু চাইলে তো আর পাওয়া যাবে না, ভগবান যতক্ষণ চাইবে ততক্ষণই তোমাকে সব কিছু দেবে। তারপরে আর দেবে কি দেবে না একমাত্র উপরবেলাই জানে, আর আমার গপু সোনাই জানে। তো যাই হোক, প্রথমে ডুবে নিলাম। তো এতটাই চড়া ছিল আর মানে ডুবতেই পারছিলাম না, তবু জোর করে ডুবেছি। আর জলটা তো পড়ে গেছে, খুব খারাপ লাগছিলো যে ঘর থেকে জল বাড়াতে নেই, কিন্তু কি করব, ওই জলটা ফেলিয়ে আবার আমাকে নতুন করে জল তুলতে হতো। কিন্তু ভাবলাম যে না, মা গঙ্গা হয়তো চাইছিল যে একটু জল পড়ে যাক, ওখান থেকে জল তুলে নিয়ে এসে। তো আমাদের ধূপ আর ফুলটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আগে দেওয়া হয়নি, ওই জন্যে
এখন একটু ধূপ ফুল একটু নদী ধারে দিয়ে আসবো। তার জন্য এই যে মাটিটাকে একটু, গঙ্গার মাটি তো ঘটে রাখতে হয়, তার জন্য মাটিটাকে একটু ঘটে রাখলাম আর ভালো করে দিচ্ছি। তো আমার সঙ্গে যে গিয়েছিলো এই বৌমার ছেলে, তো সে বলছে দিদা এত মাটি ঘষছে কেন? আমি বলি একটু গঙ্গা থেকে মাটি বয়ে নিয়ে যেতে হয়, তার জন্য একটু বেশি করেই মাটি দিলাম। তো ও ভুলে গেছিলো ওর ঢাকনাগুলো নিয়ে যেতে, ওই জন্য ও পেপার দিয়ে বেঁধে দিচ্ছিলো। কিছু করার নেই, ওই মুহূর্তে অতটা রাস্তা যেও হেঁটে গেলে মিনিমাম 1 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টার হয়তো কারোর কম লাগবে, তো আমার একটু বেশি লেগে গেছিলো হেঁটে গেলে। তো কোথায় কোথায় জল ঢালছি আর কিভাবে জল ঢালছি তোমরা দেখো আমার ভিডিওটার সঙ্গে, মানে থাকবে আমার ভিডিওটার সঙ্গে, তাহলে দেখতে পাবে। তো ও পেপার দিয়ে ভালো করে বেঁধে দিয়েছিল। আর একটা ঘটিয়ে মানে দুটো ঘটি নিয়েছে, যেহেতু ওর ছোটো ছোটো ঘটি ছিল, আর আমার ঘটিটা একটু বড় ছিল বলে আমি একটা ঘটি নিয়েছি। আর সত্যি কথা বলতে কালকেরই দেওয়ার ইচ্ছা ছিল ভিডিওটা, যেহেতু একটা বারের ভিডিও, তো কালকের দিলে তোমাদের দেখতেও ভালো লাগতো আর মানে আমিও খুশি হতাম। কিন্তু কি করি বলো তো, ভিডিও এডিট করে সব কিছু করতে তো দেরি হয়, তোমরা তো জানো। আর তো এত মাইক চলছে, আমি রাত্রি 12টা অবধি ভেবেছিলাম যে ভিডিওটা এডিট করে তারপরে 12টার পরে ভিডিও দিলে আর কে দেখবে বলো, এই জন্য আর কালকের দিলাম না। তো যাই হোক, সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আর কিছু খুচরো পয়সা নিয়ে গেছিলাম, তো মা গঙ্গাকে তো প্রথমেই দেওয়া উচিত ছিল, বললাম না যে ভুল হয়ে যাওয়ার জন্যে সব কিছুটা পরেই দিলাম, যে মা গঙ্গা আমাকে ক্ষমা করে দিক, যেন ভুল তো হয়েই যায়, সবসময় সব জিনিসটা আর মাথায় থাকে না, মানে অন্যরকম ভাবতে আরেক রকম ভাবা হয়ে যায়। যাই হোক, দুজনে ভালো করে মাটিটা একটু নিয়ে নিলাম, তারপরে সঙ্গে করে নিয়ে গেছিলাম ধূপ আর ফুল, আর যেহেতু মানে ওখানে গেলে কার কাছে ম্যাচিস পাবো, তো ম্যাচিসটাও নিয়ে গেছিলাম। তো দুজনে মিলে আমার খুব ভালো লাগে। সত্যি কথা, আমি আগেও বলেছি তোমাদেরকে যে আমার কোনো আত্মীয় বাড়ি বলে যাই বলো আমার না গেলেও চলবে, কিন্তু মাঝে মাঝে যদি আমি কোনো মন্দিরে বা কিছু এই ধরনের কিছু যদি হয়, তো আমার খুব খুব মানে মন থেকে বলছি খুব আনন্দ লাগে। যে সত্যিকার একটা পুজো আসলে যেন সব কিছুটা কিন্তু বছরে একবার করে আসে, সব পুজোগুলা, কিন্তু তারপরেও মনে হয় যেন সত্যি কোথা দিয়ে দিনগুলা চলে যায় রে, কিছুই বোঝা যাচ্ছে না। আর সব কিছুটা যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই সেদিন বছর শেষ হলো, দেখতে দেখতে 2 মাস কেটে গেল, আর মাত্র 2টা দিন না 3টে দিন হাতে, তারপরে 1টা মাস চলে যাবে। তো এইভাবে আমাদের তো জীবনটা কেটে যাচ্ছে। তো যতক্ষণ আছি ততক্ষণই ভগবানের সেবা করে যেন কাটিয়ে দিতে পারি। আজকালের জীবনটা এমনই হয়ে গেছে, তুমি যতই ভালো থাকবে না কেন ততই তুমি দেখবে আঘাত পাবে, কিন্তু তুমি যদি ভগবানের ভরসায় থাকো না, তোমার যতই আঘাত আসুক না কেন সেই আঘাতটা তোমার আঘাত বলে মনেই হবে না। তার জন্যে আমি নিজেকে এখন সত্যি আমি ভগবানের প্রতি বিশ্বাস করি আর ভালোবাসি। তো কথা বলতে বলতে অনেকটা দূরে এসে একটা মন্দিরে ঢালা হয়ে গেল। এইটা হচ্ছে 2 নম্বর মন্দির। তো প্রথম মন্দিরটা ওইখানে যেহেতু বড় ঠাকুর থাকে, ওখানে এবছর নতুন দিয়েছি, আর এই জন্য সেখানে ভিডিওটা করলাম না, যেহেতু ওখানে প্রচুর লোকজন, আর তারপরে নিজেকে ওই জন্য কেমন লাগলো এই জন্য ভিডিও করলাম না। তারপরে ঢাললাম এই মন্দিরটা। তো এই মন্দিরে ঢালার পরে দুজনে কথা বলতে বলতে চলছি। ও তো আমার ভিডিও কখনো থাকে না, এই ফার্স্টবার আসছে, তো তারও তো কিছু খারাপ লাগতে পারে, এই জন্য জিজ্ঞেস করছিলাম। তারপরে এসে গেলাম এই একটা মন্দির। তো তোমরা কিন্তু গুনে রাখো কটা মন্দিরে গেলে, কমেন্টে অবশ্যই জানিয়ে যেও কটা মন্দিরে আমি জল ঢাললাম, আর তোমরা কটা মন্দিরে ঢেলেছো সেটাও আমাকে বলো। তো এইখানে আমাদের ভোলা বাবা, মানে আমাদের ভোলানাথ অনেক বড়, মানে সবচেয়ে বড় ঠাকুর হয়েছে বাবা। যতগুলো মন্দিরে ঢেলেছি সবচেয়ে বড় এখানে। আর এখানে বাবা একাই আছে, মা দুর্গা নেই। তো মা দুর্গা নিশ্চয়ই ঘটেই আছে, ঘট যেহেতু আছে। তারপরে এই যে মন্দিরের বারটা দেখো কত সুন্দর। তো রাত্রে হলে আরও ভালো লাগতো, যেহেতু আমি তাড়াতাড়ি গেছি এই জন্য আর রাত্রে এইটা দেখাতে পারলাম না। তো প্রতি বছরই রাত্রে যাই, তো এবছর আর মানে দিনের বেলা। তারপরে বলতে বলতে ওখান থেকে আরেকটা মন্দিরে আসলাম। এই মন্দিরটা এই বছর নতুন হয়েছে, মানে এত বড় করে নতুন করেছে, কেননা আগের বছর অনেকটাই মানে ছোট ছিল। তারপরে বলতে বলতে আরেকটা মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটা আমাদের সবচেয়ে পুরনো মন্দির আর অনেক দিনের। সত্যি কথা বলতে এই মন্দিরে আসলে যেন মনের আনন্দটাই হয়তো আলাদা রকমই হয়ে যায়, আমি বলতে গিয়ে থেমে যাচ্ছি। তারপরে এই যে আমাদের পাড়ার মন্দির, এটাই হচ্ছে আমাদের মানে ঘরের কাছে, যেটা তোমাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে থাকি বা সকালের ভিডিওতে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো মন্দিরের ভিতরটা দেখলে, এবার বারটা দেখো। তারপরে
সত্যি কথা বলতে বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির, আর সব মন্দিরগুলোও খুব সুন্দর, সব মন্দিরটাও খুব সুন্দর, কিন্তু আমাদের মন্দিরটা একটু বেশি সুন্দর মনে হয়। তো তোমরা জানাবে কমেন্টে অবশ্যই কোন মন্দিরটা সবচেয়ে বেশি সুন্দর লাগলো তোমাদেরকে। যতটুকু পেরেছি একটু একটুতে দেখিয়েছি। তো তোমাদের কোন মন্দিরটা ভালো লাগছে আর ক নম্বর মন্দিরটা ভালো লাগছে সেটা অবশ্যই জানো। তো আমাদের পুরোহিত মন্ত্র পড়ছে, তাও ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আমাদের বাবাকে একবার দর্শন করল, হর হর মহাদেব। বাবা যেন সবাইকে ভালো রাখে এই প্রার্থনা করব। তারপরে আসলাম বিকেলের দিকে, সব কিছু মানে শাড়ি ফাড়ি চেঞ্জ করে, যেহেতু আমাদের বলেছিলাম না যে সবাই বিকেলের দিকে জল তুলতে আসে। এই দেখো আমাদের সব মানে অটোরে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে নদীর ধারে ছেড়ে দেয়, দিলে ওখান থেকে এবার জল তুলে নিয়ে হাঁটতে হাঁটতে আসে। আর সবাই বসে আছে, যেহেতু আমার শরীরটা ভালো নেই বলে আমি আগে চলে গেছিলাম। তো সবাই জিজ্ঞেস করছিলো আমি কেন গাড়ির সঙ্গে গেলাম না। তো আমি বললাম যে এই ব্যাপারে, এই যে আমার দুজন যেহেতু আগে ঢেলে দিয়েছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই যাচ্ছে। আর সবাই এবছর একটু কম গেছে, কেননা প্রতি বছর প্রচুর পরিমাণে গাড়ি যায় আর প্রচুর লোক হয়। তো তোমরা যদি জল ঢালতে ইচ্ছা থাকে তো আমার পাড়ায় চলে এসো আর ঢালো। তো এই দাদা আমাকে নাচ দেখাচ্ছে কেন, যে ভিডিওটা করছে যখন নাচটা একবার দেখিয়ে নিই। তো এইবার দেখো পরপর কটা গাড়ি যাচ্ছে আর কেমন করে যাচ্ছে। সো তোমাদেরকে বারবার বলছি এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি আর তোমাদের কাছে নতুন নতুন কিছু যেন শিখতে পারি, দেখাতে পারি, এই প্রার্থনা তোমাদের কাছে করব। কেননা ভগবান তো সবার আগে, তারপরে হচ্ছে যে যাদের জন্য ভিডিও বানানো তাদের বলছি যে তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। তোমাদের ভালোবাসায় তবেই তো আমি এগিয়ে যেতে পারবো, আর তবেই তো তোমাদের কাছে নতুন নতুন দেখাতে পারবো। এই দেখো সব পরপর গাড়িগুলো চলে যাচ্ছে আর সে টাটা করছে, যেহেতু ওইটুকু বাচ্চা ও কিন্তু পুরো রাস্তায় হেঁটে হেঁটে আসে। সত্যি বলছি খুব ভালো লাগছে। তো সবাইকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। বাবা মা দুজনেই যেন সবাইকে আশীর্বাদ করে যেন ভালো থাকি আমরা, আর এইভাবে যেন প্রতিটা বছর আনন্দ করে কাটাতে পারি সবার সঙ্গে। আরও অনেক গাড়ি যেতে পারে আমার পাড়া থেকে, সবাই যেন আনন্দ করতে পারে এইসব। আর এই যে বদমাসটা আমাদেরকে গাড়ি নিয়ে গেছিলো, তো সে মুখটা লুকিয়ে দিয়েছিল যে কিছু একটা বলছিল, তো ওটা বললাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সঙ্গে থেকো।